হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আই হোপ আপনারা সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। তো আজকের ক্লাস নাম্বার 15 ক্লাস আপনাদেরকে কিছু ইউনিক অ্যাডভান্টেজ কিছু টপিকস নিয়ে আলোচনা করব, যেটা কাস্টম শেপসের যে লেয়ারগুলো আছে এবং পিক্সেলস অ্যান্ড ভেক্টরের কিছু টাইপস যে শেপস আছে সেগুলো নিয়ে আপনাদের মাঝে পরিচয় করে দেব। আজকের অ্যাডোবি ফটোশপ ক্লাস নাম্বার 15 কিছু ইউনিক কিছু টপিক দেখতে পারবেন। ওকে, তো ফার্স্ট অফ অল আপনারা আমি অ্যাডোবি ফটোশপটা ওপেন করে নিয়েছিলাম অ্যান্ড এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিই, বেশি টাইম ওয়েস্ট করব না, বিকজ আমি আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসেই দেখিয়ে দিই অ্যাডোবি ফটোশপ যে প্রথম ধাপটা আছে যেটা ওপেন করে, লাইক আপনাদের অ্যাডবোর্ড, এগুলো খুবই কমন। সো দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে টাইম ওয়েস্ট করব না, দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে আগে থেকে আর্টবোর্ডটা নিয়ে আসছি। তো আজকের টিউটোরিয়ালে আপনারা কিছু বেসিক লেভেলের অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যান্ড অ্যাডোবি ফটোশপের ইউনিক যে কাজগুলো আছে সেই কাজগুলো সম্পর্কে একটু আইডিয়া জেনারেট করতে পারবেন। ওকে, তো ফার্স্ট অফ অল আমি গত পেন্টুলের কাজে আমি আপনাদেরকে দেখিয়ে বলে দিয়েছিলাম যে আমি এই যে শেপসগুলো আছে এই শেপসগুলো একটু ডিটেলসে বলে দেব। অ্যান্ড রিসেন্টলি আমি গত অ্যাডোবি ফটোশপ ক্লাস নাম্বার 1-এ আপনাদেরকে যে বেসিক কিছু টিউটোরিয়াল সম্পর্কে আইডিয়া নলেজ দিয়েছিলাম, তো সেগুলো আপনাদের জন্য অতটাও প্রো না। সো দ্যাটস ওয়াই আজকের ক্লাসে এমন কিছু ইউনিক টপিক শেয়ার করব যেটা আপনারা যেসব শেপসগুলো আছে, রেক্ট্যাঙ্গেল, এলিপস, ট্রায়াঙ্গল, তারপর পলিগন, লাইন টুল অ্যান্ড কাস্টম শেপ টুল, এই সম্পর্কে কিছু আইডিয়া জেনারেট করে নিতে পারবেন। অ্যান্ড ফার্স্ট অফ অল আমি যদি রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেকশন করি, রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেকশন করার পরে এখান থেকে আমি যে কোনো একটা শেপ নিয়ে নিব। তো শেপ নেওয়ার পরেই দেখতে পারবেন যে এখানে কিন্তু একটা আর্টবোর্ড এখানে একটা কিন্তু আপনাদের আর্টওয়ার্ক চলে আসছে। তো এখানে কিন্তু সকল কিছু ডিটেলসে দেওয়া আছে, আর উপরে যদি লক্ষ্য করেন উপরে কিন্তু সকল ডিটেলসে দেওয়া আছে। তো নিচেরটা কিন্তু এই ডাবল বক্সটা কিন্তু খুবই প্রপারলি অ্যান্ড খুব আপনাদের যেভাবে বুঝবেন সেই অনুযায়ী কিন্তু এখানে সেট আপ করা আছে। আর আপনাদের যদি এখানে সেট আপ না করা থাকে তাহলে আপনারা সিম্পলি উইন্ডোতে চলে যাবেন, অ্যান্ড উইন্ডোতে চলে যাওয়ার পরে প্রপার্টিসে চলে যাবেন। প্রপার্টিসে ক্লিক করলে কিন্তু আপনারা রিসেন্টলি এই যে প্রপার্টিসে ক্লিক করলে কিন্তু এটা চলে যাবে, অ্যান্ড আবার যদি প্রপার্টিসের উপর ক্লিক করেন তাহলে এটা কিন্তু চলে আসবে। ওকে, দ্যাটস ইট। ওকে ফ্রেন্ডস, তো অ্যাট ফার্স্ট আপনারা যদি এইখানে লক্ষ্য করেন এইখানে ট্রান্সফর্মের নিচে কিন্তু হাইট দেওয়া আছে। তো এখানে কিন্তু ওয়াইড, তো এখানে ওয়াইড দেওয়া আছে। তো ওয়াইডের অ্যাঙ্গেলটা আছে সেটা আপনারা বড় ছোট করতে পারবেন এখান থেকে। এক কথায় বলতে গেলে এইখান থেকে আপনাদের এই যে এই ডায়াল বক্সটা আছে এই বক্সের মাধ্যমে আপনারা এই শেপসের সকল কিছু কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। ওকে, সো এখানে যদি আপনারা এক্সের এইখানে এই পিক্সেলস, তো এটা আপনাদেরকে শেপটা রাইট সাইডে লেফট সাইডে নিয়ে যাওয়ার জন্য হেল্প করবে। আর এটা ওয়াইড অ্যাঙ্গেল, তো ওয়াইড অ্যাঙ্গেল আপনাদের যে কাস্টম শেপটা আছে সেটা বড় ছোট করতে হেল্প করবে। অ্যান্ড ওয়াইড অ্যাঙ্গেল তো আপনাদেরকে এটা উপরে নিচে নিয়ে যাওয়ার জন্য হেল্প করবে। অ্যান্ড নিচে যদি একটু লক্ষ্য করেন এটা আপনাদেরকে রোটেট কতটুকু রোটেট হিসাবে রাখবেন, তো সেই সম্পর্কে এটা দেখিয়ে দিবে অ্যাঙ্গেল অ্যান্ড এটা তো অবশ্যই বুঝতে পারছেন, এটা হচ্ছে আপনাদের যে কোনো পিক্সেলসের ক্ষেত্রে কিন্তু এই যে ফটোর ক্ষেত্রে নাহলে কোনো এক ধরনের শেপসের ক্ষেত্রে এই দুইটা ব্যবহৃত করা হয়। আর নিচে যদি একটু লক্ষ্য করেন যে অ্যাপিয়ারেন্সের নিচে দেখতে পারবেন যে ফিলের যে একটা কালার আছে, তো এই কালারটা আপনারা নিজেরা এখান থেকে চয়েস করে নিতে পারবেন। তো আমি এখান থেকে গ্রিনটা নিয়ে নিতেছি।
অ্যান্ড এছাড়া আপনারা যদি চান এখান থেকে কন্ট্রোল ওয়াল্টার ব্যাকস্পেস দিলে আপনাদের ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড কন্ট্রোল ব্যাকস্পেস দিলে কিন্তু ফোরগ্রাউন্ড কালারটা কিন্তু এখান থেকে সিলেকশন হয়ে যাবে, যেটা গত ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম। অ্যান্ড আরও একটা প্রসেসে আপনারা আপনাদের যে শেপের যে কালারটা আছে সেটাও রিপ্লেসমেন্ট করতে পারবেন। সেটা কীভাবে, এই যে লেয়ার থাম্বনেল এখানে ডাবল ক্লিক করবেন অ্যান্ড এইখানে আপনাদেরকে নিজেদের মতন করেই আপনাদের যে কালারটা আছে সেই কালারটা এখান থেকে সিলেকশন করে নিতে পারেন। অ্যান্ড ফিলের নিচে দেখতে পারবেন যে স্ট্রোক নামে একটা অপশন আছে, তো স্ট্রোক কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনারা সিম্পলি এই ডায়াল বক্সের কথা বলে দিতেছি, এই ডায়াল বক্সে এই স্ট্রোকটাও কিন্তু এখান থেকে আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন। জাস্ট লাইক আপনারা গ্রিনটাও সিলেকশন করে আপনারা আপনাদের পিক্সেলের যে ইয়াটা আছে এটা আপনারা বাড়িয়েও নিতে পারেন, কমিয়েও নিতে পারেন। ওকে, ওকে ফ্রেন্ডস, তো আমি আরেকটু বাড়িয়ে নিব। ওকে, এন্টার, দ্যাটস ইট। অ্যান্ড আপনারা যদি একটু বড় করে দেখেন দেখতে পারবেন এটা কিন্তু রাস্টার, এটা আপনি ভেক্টর নেই নাই, দ্যাটস এটা কিন্তু রাস্টার সফটওয়্যার, রাস্টার। ওকে, বিকজ এখানে কিন্তু শার্প দেওয়া আছে অ্যান্ড এখানে যদি পাথ থাকতো তো আপনাদের পাথ মানে আপনাদের যে কোনো একটা অবজেক্টকে সিলেকশন করার জন্য এই পাথটা ইউজ করা হয়েছে। আর পিক্সেল রেটটা হয়েছে আপনাদের, এটা কিন্তু রাস্টার। পিক্সেল যদি সিলেকশন করা থাকে তাহলে কিন্তু এটা রাস্টার থাকবে, এটা কিন্তু ফেটে যাবে, অনেক পিক্সেলস আকারে শো করবে। আর এটা অবশ্যই আপনারা খেয়াল করবেন, যেহেতু আপনারা ভেক্টরে কাজ করতে চাইতেছেন, দ্যাটস আপনারা শার্পনেসের উপরে সিলেকশন করার ট্রাই করবেন। অ্যান্ড আপনারা যদি একটু লক্ষ্য করেন এইখানটা কিন্তু একটু হালকা আছে, বিকজ এখানে 0.5 আছে। তো আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যে 0.5 যেন না থাকে, একটু ডিসেন্টলি রাখার ট্রাই করবেন। দ্যাটস ইট, just like 24 pixels, that's it। এখন এটা কোনোভাবেই ভেক্টর রূপে নাই। ওকে, অ্যান্ড এখানে এই লাইনটা আউটলাইনের স্ট্রোকটা কিন্তু মিডল পয়েন্ট আছে। আর আপনারা যদি চান এটা ভিতরে যাইতে, তো সেক্ষেত্রে আপনারা এই যে পিক্সেলসের নিচে দেখতে পারবেন যে বর্ডার নিচে দেখতে পারবেন যে এরকম একটা অপশন আছে, এটা দিলে আপনারা আউটলাইনটা ভিতরে রাখতে পারবেন। আর এখানে আরও নিচে যদি দেন এটা আউটলাইন স্ট্রোক করে নিতে পারবেন। দ্যাটস ইট। তো আমি সবসময় সাজেস্ট করব মিডল পয়েন্টে রাখার ট্রাই করবেন, বিকজ ইট লুকস গুড। ওকে, তো এইখানে দেখতে পারবেন যে আপনাদের যে বর্ডার যে একটা রাউন্ডেড আছে, তো রাউন্ডেডটা কিন্তু এখান থেকে আপনারা আপনাদের নিজেদের মতো করে মডিফাই করে নিতে পারবেন। জাস্ট লাইক এখানেও কিন্তু সেম দেওয়া আছে, কিন্তু এই ডায়াল বক্সের ভিতরে কিন্তু আপনাদের কমপ্লিটলি অ্যান্ড প্রপারলি কিন্তু সকল কিছু অবজেক্টটা এখান থেকে দেওয়া আছে। ওকে, অ্যান্ড এইখানে যদি আপনাদের যে রাউন্ডেড করতে চান, আপনাদের বর্ডারের যে ইয়াটা আছে সেটা যদি করতে চান, তাহলে এইখানে ক্লিক করবেন, দেখতে পারবেন যে এটা রাউন্ডেড আকারে দেওয়া আছে। ওকে, অ্যান্ড এইখানেও যদি এটা দেন তাহলে কিন্তু এই যে কর্নারে যে রাউন্ডেড একটা ফিল আসে সেটাও কিন্তু এখানে পেয়ে যাবেন। ওকে, তো আমি এইখানে আর সোজাটা রেখে দিতেছি অ্যান্ড এখানে স্ট্রোকটা নন করে দিব, বিকজ আমি এখন আপনাদেরকে কাজ দেখাবো, দ্যাটস ওয়াই। ওকে, তো এখানে দেখতে পারবেন যে আপনাদের যে কর্নারটা আছে। ওকে, তো এই যে কর্নারগুলোও কিন্তু আপনাদের অ্যাডোবি ফটোশপ যে আগের যে ভার্সনটা আছে এইখানে কিন্তু শো করবে না। তো সেক্ষেত্রে আপনারা এই যে ডায়াল বক্সের ভিতরে কিন্তু এইখান থেকে রাউন্ডেড করে নিতে পারেন।
জাস্ট লাইক আপনাদের কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটর ভিতরেও কিন্তু সেম এরকমই একটা অপশন পেয়ে যাবেন। অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে কিন্তু এই যে রাউন্ডেড একটা কর্নার আছে, তো এটা কিন্তু অ্যাডোবি ফটোশপের ভিতর থাকে না। অ্যাডোবি ফটোশপ 2022 এর ভিতরে যেটা অ্যাড করা আছে, এই ফিচারটা আগের ভার্সনে নাই। ওকে, তো সেম আপনাদের অ্যাডোবি ফটোশপেও কিন্তু এই প্রসেসটা এখন অ্যাড করে দিয়েছে। আর যদি অ্যাড না করা থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনারা রিচার্জেবল এডিটিং করে নিতে পারেন। অ্যান্ড আপনারা যদি চান যে আপনাদের একটা কর্নার, এই কর্নারটা এই শুধু এই কর্নারটা রাউন্ডেড করবেন, তো সেক্ষেত্রে আপনারা এই শর্টকাট যদি করতে চান তাহলে অল্টার প্রেস করে ধরে বসবেন অ্যান্ড এখানে মাউসের লেফট ক্লিকে রাউন্ড করে দিলেই কিন্তু এটা হয়ে যাবে। ওকে, এখন যদি আবার করে দেন তাহলে কিন্তু এটা হয়ে যাবে। এখন যদি আপনারা সবকটা একসাথে করতে চান তাহলে কিন্তু এখানে কোনো কিছু ক্লিক করে না ধরে বসে এখানে আপনারা করে নিতে পারেন। অ্যান্ড আপনারা যদি ডায়াল বক্সের মাধ্যমে করতে চান তাহলে এখানে এই যে ক্লিপিং মার্কসটা উঠিয়ে দিবেন অ্যান্ড দেন এইখানে আপনারা কিন্তু যে কোনো একটা কর্নার এখান থেকে রাউন্ডেড করে নিতে পারেন। দ্যাটস ইট। সেম প্রসেসে কিন্তু আপনারা যে কোনো কিছু এখান থেকে রাউন্ডেড করে নিতে পারেন, যে কোনো শেপস, যে কোনো অবজেক্ট এখান থেকে রাউন্ডেড করে নিতে পারেন। তো এইটা হলো আপনাদের যে প্রপার্টিস, যে একটা যে শেপসের টুলের যে ব্যবহার। অ্যান্ড আপনারা যদি পাথফাইন্ডার অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে পাথফাইন্ডার দেখেছিলেন, তো সেম প্রসেসে আপনারা এখান থেকেও কিন্তু পাথফাইন্ডার কাজটা করে নিতে পারেন। আমি আপনাদেরকে দেখাই, এখানে এই দুইটার উপরে সিলেকশন করার পরে এখন এটাকে যদি আপনারা কম্বিন টুলস তো এই যে পাথফাইন্ডার, তো এইটার সাথে যদি অ্যাডজাস্ট করতে চান তাহলে কিন্তু এটার উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আর আপনি যদি এই যে দ্বিতীয় নাম্বার একটা অপশন আছে, তো এটার উপরে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে শুধু মাঝের জায়গাটা বাদে বাকিটা হয়ে গেছে। তো সেম প্রসেসে কিন্তু আপনারা এমন করে কিন্তু আপনারা আপনাদের ওয়ার্ক স্পেসটা আছে সেটাই এডিটিং করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতনই। ওকে, তো আই হোপ আপনারা বুঝতে পারছেন। সেম প্রসেসে আপনারা রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, ট্রায়াঙ্গেল টুল, পলিগন টুল, লাইন টুলের কাজের যে একটা ব্যবহার সেটা কিন্তু আপনারা করে নিতে পারেন। অ্যান্ড অ্যাট লাস্ট এই যে এখানে দেখতে পাবেন যে লাইন টুল। ওকে, তো লাইন টুলটা হচ্ছে আপনাদের শিপটা ক্লিক করে ধরে বসলে কিন্তু এটা সোজাভাবে মেক হবে। ওকে, তো এখানে দেখতে পারবেন যে ওয়াইড অ্যাঙ্গেলে 1 পিক্সেলস দেওয়া আছে। তো আপনারা যদি এটা একটু মোটা করতে চান, জাস্ট লাইক 14 পিক্সেলস। এখন যদি একটা রাউন্ডেড করে নেন তাহলে দেখতে পারবেন যে এটার ইয়াটা কিন্তু একটু হাইলি হয়ে গেছে, কারণ এটা কিন্তু আপনাদের 14 পিক্সেলস দেওয়া আছে। ওকে, এখন যদি আপনারা পলিগন টুলের কাজটা আপনারা দেখতে চেয়েছিলেন, তো পলিগন টুলটা যদি সিলেকশন করার সাথে সাথে দেখতে পারবেন যে এরকম একটা পলিগন টুল এখান থেকে সিলেকশন হয়ে গিয়েছে। তো আমি যদি আপনাদেরকে দেখাই পলিগন টুলের যে পিক্সেলেরটা আছে, এখানে 6টা কর্নার আছে। তো এখানে যদি কর্নারটা আরও বাড়াইতে চান, জাস্ট লাইক এখানে 8টা কর্নার দিতে চান, তাহলে আপনারা 8 নাম্বারটা উঠিয়ে এন্টার করে দিলে কিন্তু এটা 8টা কর্নারে বিভক্ত হয়ে যাবে।
অ্যান্ড এখানে যদি আপনারা 10টা কর্নার দেন তাহলে 10টা কর্নার দিয়ে ইন্টার ক্লিক করবেন, দেখবেন কি যে এখানে কিন্তু 10টা কর্নারে বিভক্ত হয়ে গেছে। অ্যান্ড আপনারা যদি এখান থেকে শুধু 3 কর্নার দেন তাহলে কিন্তু এটা ট্রায়াঙ্গেলে রূপান্তরিত হয়ে যাবে। অ্যান্ড অ্যাগেইন আপনারা যদি 6 এন্টার করেন তাহলে কিন্তু এটা 6টা কর্নারে পলিগন টুলে বিভক্ত হয়ে যাবে। ওকে, তো আই হোপ আপনারা বুঝতে পারতেছেন। অ্যান্ড সেম প্রসেসে আপনারা যে যতগুলো কর্নার প্রয়োজন ততগুলো কর্নার কিন্তু আপনারা সেম প্রসেসে পলিগন টুলের মাধ্যমে করে নিতে পারেন। এই ডায়াল বক্স ছাড়াও যদি আপনারা এই যে উপরে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই 6 কর্নার, তো 6 কর্নার এখানে টাইপ করে এন্টার করবেন, তাহলে যতগুলো কর্নার প্রয়োজন ততগুলো কিন্তু এখান থেকে বিভক্ত হয়ে যাবে। দ্যাটস ইট। ওকে, তো এখন যদি কাস্টম শেপ কাস্টম শার্প টুলের কথা বলি, তাহলে কিন্তু এখান থেকে আপনাদের যে কোনো ধরনের আর্টওয়ার্ক কিন্তু এখান থেকে আপনারা অ্যাডও করতে পারেন, অ্যান্ড এখান থেকে আপনারা ডাউনলোডও দিতে পারেন, রিসেপশনও করতে পারেন। তো আস্তে আস্তে আমি এই প্রসেসটাও দেখিয়ে দিব অ্যান্ড এখনই। ওকে, তো এখান থেকে আমি যে কোনো একটা অ্যানিমেলসকে সিলেকশন করব। এছাড়া আপনারা হিউজ পরিমাণে এখান থেকে যে কোনো ধরনের শেপস জাস্ট লাইক ট্রি, অ্যানিমেলস অ্যান্ড কোনো নৌকা অ্যান্ড কোনো পাতা, কোনো ফ্লাওয়ার, অ্যানিমেলস, আপনারা যে কোনো কিছু এখান থেকে নিয়ে আসতে পারেন। ওকে, তো এখানে দেখতে পারতেছেন যে আমি একটা হরিণকে নিয়ে আসার চেষ্টা করছি। ওকে, তো এখানে এইটাকে আমি রিপ্লেসমেন্ট করব অ্যান্ড এডিটিং করব। ওকে, তো দেখতে পারতেছেন এখানে কিন্তু একটা শেপস হরিণের মতো একটা শেপস কিন্তু এখান থেকে অ্যাড হয়ে গিয়েছে। ওকে, তো এটাকে আমি কি করব, অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে নিয়ে যাব। অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে নিয়ে যাওয়ার জন্য আমি কি করব, পাথ সিলেকশন টুল, তো পাথ সিলেকশন টুলটা সিলেকশন করব, এইটাকে আবার সিলেকশন করব অ্যান্ড কন্ট্রোল সি ক্লিক করব অ্যান্ড এইখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করব। অ্যান্ড এখানে দেখতে পারবেন যে 2টা অপশন শো করতেছে, আপনারা কোনটা দিবেন। এখানে উপরে দেখতে পারবেন যে কম্পাউন্ড শার্প ফুললি এডিটেবল টুল, তো এই অপশনটার উপর ক্লিক করে এখানে ওকেতে হিট করে দেবেন। দ্যাটস ইট। অ্যান্ড অল্টার শিফট ক্লিক করে সমানভাবে এটা বড় করে দিবেন অ্যান্ড এখান থেকে আপনারা আপনাদের যে কালার অনুযায়ী এখানে ওকেতে এন্টার করবেন। এখন এটা কিন্তু ভেক্টর অ্যান্ড ওইখানে যখন ছিল ওইটা ভেক্টর ছিল। অ্যান্ড জাস্ট আপনারা যদি রাস্টার করতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা শার্পের এখানে পিক্সেলেট করে দিলে এটা কিন্তু রাস্টারে কনভার্ট হবে। তো এই প্রসেসটা আমি আপনাদেরকে অনেকবার বলে দিয়েছি, তো আপনারা সিম্পলি ট্রাই করবেন, নিজে থেকে ট্রাই করবেন। আমি জাস্ট অল্প কিছু দেখিয়ে দিব, তো এই অনুযায়ী আপনারা যদি অনেক কিছু নিজেদের কিউরিওসিটির মাধ্যমে কিছু স্কিল ডেভেলপ করে আপনারা যদি কিছু নতুন কিছু আবিষ্কার করেন তাহলে কিন্তু আপনারা আস্তে আস্তে ভালো কিছু জেনারেট করে নিতে পারবেন। তো আমি জাস্ট অল্প একটু দেখিয়ে দিলাম, সেইটাই কাজ করবেন, তাহলে আপনারা সফল একজন ফ্রিল্যান্সার কিংবা সফল একজন গ্রাফিক ডিজাইনার হতে পারবেন না। আপনারা যদি নিজেরাই ট্রাই না করেন তাহলে কখনো আপনারা ভালো একজন গ্রাফিক ডিজাইনার হওয়া কখনো পসিবল না। ওকে, তো জাস্ট বিকজ আপনারা এখানে যদি একটু লক্ষ্য করেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে নিয়ে আসার পরে এটা কিন্তু আপনারা একটা লুকস গুডসের মানে একটা ভালো একটা প্রফেশন একটা লুকস দেখতে পারবেন। অ্যান্ড
এখন যদি আমি আজ এরকম ধরনের যে কোনো ধরনের একটা শেপ আমি এখানে অ্যাড করতে চাচ্ছি অ্যাডোবি ফটোশপসের ভিতরে, এক ক্লিকেই এখানে আমি এখান থেকে আমি আবার এখানে অ্যাড করে নিব। জাস্ট লাইক আমার যে কোনো একটা লোগো হইতে পারে, কোনো কিছুর আর্টওয়ার্ক হইতে পারে, আমি এখানে একটা লোগো অ্যাড করতে চাচ্ছি। সো সেক্ষেত্রে আমি কি করব, অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে একটা লোগো মেক করে নিব। তো সেটা কি হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তো আমি একটা শেপ যে কোনো একটা ডিজাইন এখানে মেক করব। তো ফিলটাকে নান করে দেব অ্যান্ড স্ট্রোকটাকে 4 পিক্সেল রাখবো। ওকে, এখন রোটেট টুল এইখানে ওকে ফ্রেন্ডস, তো জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট এই যে একটা শেপ আছে, তো এই শেপটা ওইখানে অ্যাড করব। এটা কিন্তু আপনাদের জাস্ট দেখানোর জন্য একটা ডেমো মেক করছি। অ্যান্ড এখানে আমি এটা অবজেক্ট লেয়ারে আছে, এটাকে আমি রিসেন্টলি এক্সপ্যান্ডে রূপান্তরিত করব, আমি ভেক্টরে রূপান্তরিত করব। এখন এটাকে পাথফাইন্ডারে ডিফাইন করে নিব। এটা কিন্তু এখন একটা লেয়ারে কিন্তু কনভার্ট করা আছে। ওকে, এখন এটাকে কন্ট্রোল সি দ্বারা কপি করব অ্যান্ড এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে নিব। অ্যান্ড এইখানে দেখতে পারবেন যে শার্প লেয়ার অ্যান্ড লেয়ার কোন কিছু আপনারা এখানে নিয়ে আসতে চাচ্ছেন। লেয়ারে নিয়ে এসে ওকেতে এন্টার করে দেব। অ্যান্ড এটা একটু বড় হয়ে গেছে, দ্যাটস ওয়াই that's it. And এখন এটাকে পাথ সিলেকশন টুল দিয়ে এটা সিলেকশন করে নিব। নেওয়ার পরে মাউসের রাইট ক্লিক অ্যান্ড এইখানে দেখতে পারবেন যে ডিফাইন কাস্টম শেপ নামে একটা অপশন পেয়ে যাবেন। তো এখানে সিলেকশন করবেন অ্যান্ড এইখানে নামটা দিয়ে দিবেন। নামটা দেওয়ার পরে এখানে ওকেতে এন্টার করবেন, ব্যাস দ্যাটস ইট। এখন যদি এটা আপনারা বারে বারে নিয়ে আসতে চান, তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে এইটার উপর সিলেকশন করবেন, কাস্টম শেপ টুলের উপর সিলেকশন করবেন অ্যান্ড এইখানে দেখতে পারবেন যে আপনাদের যে আর্টওয়ার্কটা আছে সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, তো এখন যদি আপনারা যতবার চান ততবার কিন্তু এখানে সিলেকশন করে নিতে পারবেন, এখানে অ্যাড করে নিতে পারবেন। অ্যান্ড এখানে আপনাদের নিজেদের মতন করে আপনাদের যে কালার কম্বিনেশনটা আছে সেটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। দ্যাটস ইট। ওকে ফ্রেন্ডস, তো আই হোপ আপনারা বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে বিকজ আজকে কিছু ইউনিক যে টিউটোরিয়াল আছে সেগুলো আপনাদের মাঝে পরিচয় করে দিয়েছি। অ্যান্ড নেক্সট যে আপডেট যে ভিডিওগুলো আছে সেগুলো আরেকটু ইউনিক হবে। তো আপনারা তো পিছনের ভিডিওগুলো দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। তো দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। আসসালামু আলাইকুম।